বন্ধুরা নমস্কার। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে টপিকে আমরা কথা বলবো সেই টপিকটা হচ্ছে কনভালশন। কনভালশন একটা অনৈচ্ছিক ইনভলিউন্টারি মাংসপেশির তীব্র সংকোচন, যেটা সামান্যভাবে মস্তিষ্কে অসামান্য বিদ্যুৎ গতিবিধি কারণে হয়। কারণটা হচ্ছে নিউরোলজিক্যাল কারণ, এপিলেপসি, মাথায় চোট লাগা, হেড ইঞ্জুরি কিংবা ব্রেন টিউমার, ইনফেকশন, মেনিনজাইটিস কিংবা এনকেফেলাইটিস। মেটাবলিক কারণ, হাইপোগ্লিসেমিয়া, ব্লাড সুগার কম হওয়া, হাইপোক্যালসিমিয়া, ক্যালসিয়ামটা কমে যাওয়া, ইউরেমিয়া। এবার জ্বর, বাচ্চাদের মধ্যে ফেব্রাইল কনভালশনস, টক্সিক বিষাক্ততা, ওষুধ কিংবা মদ কিংবা পয়জনিং। মস্তিষ্কের নিউরনসগুলো খুব বেশি অসামান্যভাবে গতিবিধি করে। এক্সাইটরি গ্লুটামেট আর ইনহিবিটরি গাবা, এটাতে মাংসপেশির মধ্যে হঠাৎ অনকন্ট্রোল কন্ট্রাকশন আরম্ভ হয়ে যায়। সরল ভাষায় ব্রেনে ইলেকট্রিক্যাল স্টর্ম, শরীরে হঠাৎ অসামান্যভাবে কাজ করতে আরম্ভ করে দেয়। পুরো শরীর ঝটকা লাগে, অজ্ঞান হয়ে যায়, জিভ কাটতে আরম্ভ করে দেয়, মুখ থেকে ঝাঁক বেরোয়। ফোকাল কনভালশনস, শরীরে একটা ভাগে ঝটকা মতো লাগে, মনে হয় যে ইলেকট্রিক্যাল কারেন্ট মেরে দিয়েছে। পেচ্ছাপ এবং মলও বেরিয়ে যায়। পরে কনফিউশন, পোস্ট ইকটাল ফেজ, কি হয়েছিল আমি তো কিছু বুঝতে পারিনি। ইমার্জেন্সি সাইন হচ্ছে 5 মিনিট থেকে যদি বেশি হয়, বাইরে বাইরে যদি হয়, আর নিঃশ্বাস নিতে যদি অসুবিধা হয়, তাহলে ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করাবেন। হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট, হোমিওপ্যাথিতে এদের খুব ভালো চিকিৎসা আছে, কিন্তু আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, যেন আপনি নিজের মন থেকে ভিডিও শুনে, যে কোনো ভিডিও শুনে আপনি ওষুধ দিতে পারেন না। বেরোনা, হঠাৎ কনভালশন, তার সঙ্গে তেজ জ্বর, খুব তেজ জ্বর, চেহারা লাল হয়ে যায়, চোখ চমকায়, সিকুটা ভ্রোসা, সিভিয়ার কনভালশন, শরীর পিছন দিকে মুড়ে যায়। সিকুটা ভ্রোসা খুব ভালো একটা ওষুধ, এটা লোয়ার পোটেন্সিতে নিয়ে, বেরোডোনাও লোয়ার পোটেন্সিতে, এটাও 30 পোটেন্সিতেই নেবেন। নিয়ে 2 ঘন্টা অন্তর অন্তর 2 ফোঁটা হাফ কাপ জলে ফেলে দিয়ে রুগীকে দিতে পারেন। কুপ্রাম মেটেরিকাম, হাত পায়ে কনভালশন, চেহারা নীল পড়ে যায়, এইরকম অবস্থাতে কুপ্রাম মেটেরিকাম ওষুধই খুব ভালো কাজ করে। এরপর ওষুধই হচ্ছে হায়োসাইমাস নাইগার, টুইচিং আর জার্কিং, হিস্টেরিক্যাল কনভালশন, এটা খুব ভালো একটা ওষুধ। হায়োসাইমাস নাইগার খুব অ্যাক্টিভ, এটাও আপনি 30 নিয়ে দিতে পারেন পেশেন্টকে। এছাড়া হচ্ছে স্ট্রামোনিয়াম, স্ট্রামোনিয়াম ওষুধই ভায়োলেন্ট কনভালশন, খুব জোরে কেঁপে অজ্ঞান হয়ে হয়ে দাঁত কামড়ানো, এগুলো সমস্যা। আর এর সঙ্গে স্ট্রামোনিয়ামের সঙ্গে মধ্যে একটা আলাদা একটা লক্ষণ আছে, এটা হচ্ছে ভয়। স্ট্রামোনিয়াম খুব ভালো কাজ করে যদি ভয় থাকে। যে 30 পরিস্থিতিতে
দিনে 4 থেকে 5 বার দিতে পারেন। জিঙ্গাম মেটালিকাম কন্টিনিউয়াস কনভালশন লেগেই থাকে, পা রেস্টলেস থাকে, সবসময় নড়ায় পা। জিঙ্গাম মেটালিকাম খুব ভালো কাজ করে যদি পা নাড়ানো যদি লক্ষণ যদি থাকে। 30 কিংবা 12C পরিচিত দেবেন 2 ফোঁটা, দিনে 2 থেকে 3 বার। নো সোর্স টিউবারকুলিনাম যদি বারে বারে কনভালশন হয়, কমজোরি থাকে, ইমিউনিটি যদি কমজোরি যদি থাকে, টিউবারকুলিনাম খুব ভালো কাজ করে। 1M পোটেন্সি 3 দিন অন্তর অন্তর দিতে থাকবে। সিসিলিনিয়াম সিভিয়ার নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট, রাত্রিবেলা লক্ষণগুলো বেড়ে যায়, তখন আপনি সিসিলিনিয়াম ওষুধ দিতে পারেন। মেডোরিনাম বাচ্চাদের মধ্যে কনভালশন, হাইপার অ্যাক্টিভ বিহেভিয়ার, মেডোরিনাম ওষুধে খুব ভালো কাজ করে। এটাও আপনি 2 ফোঁটা হাফ কাপ জলে 200 পরিস্থিতিতে দিনে একবার দিতে পারেন। সার্কোস ফাংশনাল সাপোর্ট, সেরিব্রাম একটা সার্কোড আছে যেটা ব্রেনে কমজোরি, নিউরোলজিক্যাল ইমব্যালেন্স মধ্যে খুব ভালো কাজ করে। হাইপোথ্যালামাস অটো ইমিউন ডিসফাংশন, অ্যাড্রিনালিন স্ট্রেস ইনডিউস কনভালশন, খুব বেশি চিন্তা, স্ট্রেস হয়ে গেছে, মাথা আর কাজ করছে না। কিছু ইম্পর্টেন্ট অ্যাডভাইস, অ্যাকিউট কেসে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট খুব জরুরি। ক্রনিক কেসে কনস্টিটিউশনাল নোসোড প্লাস নোসোড প্রয়োজন পড়ে। স্ট্রেস, স্লিপ ডিপ্রিভেশন এটা খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, কনভালশন একটা গভীর নিউরোলজিক্যাল পরিস্থিতি, যেটা সময় থাকতেই চেনার খুব প্রয়োজন থাকে। আর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট খুব ভালো পরিণাম পাওয়া যায়, রেজাল্ট পাওয়া যায় যদি আপনাদের কাছাকাছি কোনো এক্সপার্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান থাকে, তাহলে ওনাকে দেখাবেন, ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে ওষুধ নিয়ে খাওয়াতে পারেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ অ্যানিম্যাল।